জেলা সদরের শুরুতে আমাদের নজর রাখতে হবে মুর্শিদাবাদের দিকে, কেননা পরপর বোমা বিস্ফোরণের ঘটনা। শুক্রবারের বোমা বিস্ফোরণের পর শনিবার কোথায় না রেজিনগর, বারবার বোমা বিস্ফোরণের ঘটনা। আর এবার ওসমান বিশ্বাস, যার মৃত্যু হয়েছে বোমা বাঁধতে গিয়ে। এমনকি যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেখান থেকে 5 কিলোমিটার দূরে ভাগীরথীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে দেহ। এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করতে হবে, এমনটাই দাবি করছে বিরোধীরা। এই জায়গাটিতে কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশেই রয়েছে একটি নির্মীয়মান বাড়ি, এবং সেই বাড়িতেই কিন্তু এই বোমা বাঁধার কাজ কিন্তু এই পাশে চলছিল। দেখছি ওখানে প্রচুর বোম। আর ওখানে কি বোম বাস্ট হয়েছে? হ্যাঁ, ওখানে বোম কিন্তু 4-5 ডম বোম, টাটকা বোম সব ঢপে ঢপে ভরা আছে। তাতে পুলিশ সব দেখলো, ভিডিও করলো, যাতে সব বিচার পায়, যাতে লাশটা পায়। যেমন আমরা এখানে দেখেন খালি রক্ত পড়ি, খালি রক্ত আর বোম। বোমা বাঁধতে গিয়ে মৃত্যু, উদ্ধার বিপুল পরিমাণ বোমা। এই নিয়ে চাঞ্চল্য মুর্শিদাবাদের রেজিনগরে। শনিবার ভোরে এলাকার চেতিয়ানি ঘোষপাড়ায় বিস্ফোরণে প্রাণ যায় ওসমান বিশ্বাসের। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে বেশ কয়েকজন তারা কিন্তু আহত অবস্থায় রয়েছেন। কিন্তু কি কারণে এই বোমা বাঁধার কাজটা চলছিল এখানে, সে বিষয়টি নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। কবে? আপনার স্বামী বোমা বাঁধতে জানতো? জানতো? কে ডেকে নিয়ে গেছেন? কাউকে চিনেন আপনি? বোমা উদ্ধার কিংবা বিস্ফোরণ মুর্শিদাবাদের নতুন কোনো ঘটনা নয়। গত মাসের মাঝামাঝি মুর্শিদাবাদের রানীনগরে বিস্ফোরণ হয়। শুক্রবার বাড়িতে মজুদ বোমা থেকে বিস্ফোরণ হয় ডোমকলে, প্রাণ যায় এক মহিলার। আর শনিবার রেজিনগরে বিস্ফোরণ, ওসমান বিশ্বাসের মৃত্যু। কারণ ভোট এখন অনেক দেরি। এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে, সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক। এই ধরনের কেসে এনআইএ তদন্ত হওয়া উচিত, কিন্তু এমন একট লাগিয়ে দেবে কি সরাসরি নিতে পারবে না। আর হাইকোর্টে মামলা করলে মামলাটা 6 মাস 8 মাস এই রাজ্য সরকারের যে সিস্টেম আছে, যে পিপি আছে, এসডি আছে, ও সব ঝুলিয়ে রাখে। রানীনগর বা রেজিনগরের চেনা ছবি বোমাবাজি। ডোমকলকে তো অনেকে বোমকল বলেন। ভোট এলেই উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। রাজ্যের বিধানসভা ভোটের 1 বছর বাকি নেই। সেই প্রস্তুতিতেই কি বোমা বাঁধা হচ্ছে মুর্শিদাবাদে, তারই প্রমাণ মিলেছে ডোমকল বা রেজিনগরে। সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 3 ড্রাম ভর্তি বোমা কিন্তু উদ্ধার করা হয়েছে। স্বাভাবিকভাবে একেবারে মুড়ি মুড়কির মতন কিন্তু এখানে বোমা তৈরি হতো, এবং একেবারে কার্যত বলা যেতে পারে যে বোমা স্তূপের উপরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। সব মিলিয়ে যেটা এখনো পর্যন্ত সব থেকে বড় প্রশ্ন, যে কি কারণে এই বোমা বাঁধার কাজটা চলছিল, সেই বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।